সহি পদ্ধতি শবে বরাতের একবারই সহি পদ্ধতি হলো শবে বরাত হলো আল্লাহর মাগফিরাতের রাত। কাজেই তুমি ইস্তিগফার, তওবা এবং যেসব আমলের দ্বারা মাগফিরাত পাওয়া যায় এসব আমলের মধ্যে এই রাতটা কাটা যতক্ষণ পারো। এটা তো অন্য সব রাতের মধ্যে একটা রাত। কাজে এটাতে মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, ফজরের নামাজ আছে নাকি? রাত শেষে ফজরের নামাজ, মাগরিব জামাতে মসজিদে পড়ো। এটা তো প্রতিদিনের সুন্নাত নাকি শবে বরাতের সুন্নাত? কি মাগরিবের নামাজ জামাতে মসজিদে পড়াটা শবে বরাতের আমল না প্রতিদিনের আমল? এশার নামাজ জামাতের সাথে মসজিদে পড়া শবে বরাতের আমল না প্রতিদিনের আমল? রাত শেষে ফজরের নামাজ জামাতে মসজিদের সাথে পড়া শবে বরাত না সব দিন? সব দিন। তো এমন শবে বরাত পালন করলাম, ফজরের নামাজ মসজিদে আর পড়লাম না, সারা রাত জাগনা, ফজরের জামাতের সময় ঘুমে, হলো শবে বরাত পালন? সঠিক পদ্ধতির পালন শবে বরাত পালন হলো আগে নিয়মিত যে আমল ওটা ঠিক রাখো, যদি ঘরের মধ্যে মা বোনদেরকে হালুয়া রুটির মধ্যে লাগাই দাও, ঘরে মা বোনদেরকে হালুয়া রুটি বানানোর মধ্যে লাগাই দাও, আরও কত ধরনের কি পিঠা বানায়, কোনটা মাছের মতো কোনটা কিসের মতো, হ্যাঁ, তো প্রাণীর আকৃতি করে যে আপনি বানাচ্ছেন, এটা কি পিঠা বানানো হচ্ছে না গুনাহ হচ্ছে? তো ওই বেচারীরা কি আসর পড়বে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিব, ওগুলো ঠিক মতো আদায় করবে না, আপনার হালুয়া রুটিতে থাকবে। শবে বরাত কেন্দ্রিক যত প্রথা, সব প্রথাকে ত্যাগ করতে হবে যদি শবে বরাতে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য নেক আমলের, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে। কীভাবে বান্দা আল্লাহর নিকটে যেতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের অধিকারী হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা অনেক রাস্তা, নেক আমলের অনেক রাস্তা খুলে রেখেছে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। এই কথা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে এবং স্মরণে রাখতে হবে। আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে প্রিয় মাধ্যম হলো এবং যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কি? ফরজ আদায় করা। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা। আমরা ধারণা করি কি ফরজ লঙ্ঘন হলে হক, হারাম করছে পাপ, বিভিন্ন বড় বড় অপরাধ পাপাচার হতে থাকো, শবে বরাতে সব মাপ নিয়ে আসে না একটা ধারণা। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা দৈনিক সবসময় আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে নামাজের গুরুত্ব দিচ্ছি না। কবিরা গুনাহ, বড় বড় পাপ, ওগুলোর ব্যাপারে, ওগুলো থেকে বেঁচে থাকার ব্যাপারে আমি যত্ন নিচ্ছি না, উদাসীন। কিন্তু শবে বরাতে একবারই উপচে পড়া ভিড় মসজিদে। এটার মানে কি? এটার মানে হলো আমি নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি, ফরজ বাদ দিয়ে। ফরজ বাদ দিয়ে এবং গুনার কাজ করে আল্লাহর নৈকট্য অর্জন করব নফলের মাধ্যমে। এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা।
শবে বরাত একটি বরকতপূর্ণ রাত, ফজিলতের রাত, কিন্তু এর মানে এটা না যে আমি পুরো বছর উদাসীন থাকবো, পুরো বছর উদাসীন থাকবো, ফরজের ব্যাপারে উদাসীন থাকবো, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে উদাসীন হয়ে থাকবো, বান্দার হক নষ্ট করতে থাকবো, আল্লাহর মাখলুকের উপরে জুলুম করতে থাকবো, আর শবে বরাতে মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে একটা মোনাজাত দিব আর আমার সব কিচ্ছা শেষ। না, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো তুমি ফরজ আদায়ের ব্যাপারে যত্নবান হও। বাবু তুমি বসে যাও, ফরজের ব্যাপারে যত্নবান হও, ফরজ আদায় করো, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, যাকাত, হজ, যার সামর্থ্য আছে হজ, এবং যে অঙ্গনে যা ফরজ, মানুষের মানব জীবনের যেই অঙ্গনে যে শাখায় যা আল্লাহ ফরজ করেছেন। যেমন আমি যদি চাকুরি করি, তা আমার চাকুরিজীবী হিসেবে আমার উপরে ফরজ হলো আমি চাকুরির হক আদায় করা, ওখানে কোনো খেয়ানত না করা, যতটুক সময় আমার দায়িত্ব, আমার ডিউটি, অতটুক সময় শুরু থেকে শেষ ঠিক সময় যাওয়া, এবং পুরো সময় থেকে তারপরে বের হওয়া। দেরি করে যাব, আগে আগে বের হয়ে যাব, এটা গলত তরিকা, এটা ফরজ যেমন হলো। এবং যতক্ষণ ওখানে আছি আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব পালন করব, এটা ফরজ। ব্যবসার অঙ্গনেও এরকম ফরজ আছে। প্রত্যেক মানব জীবনের প্রতিটা অঙ্গনে আল্লাহ কিছু আমল ফরজ করেছেন, কিছু জিনিস হারাম করেছেন। হারামটা থেকে বাঁচতে হবে, ফরজটা আদায় করতে হবে। হারাম থেকে বেঁচে থাকা এবং ফরজ আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। এরপরে হলো নফল। নফল দিয়ে ঘাটতি পুরা করে, ফরজের ঘাটতি পুরা করে। যদি ফরজ নাই, খবরে নেই ফরজের, তো ঘাটতি পুরো করবেন কেউ? যদি আমি আদায় করি ফরজ, ওখানে কি কি ত্রুটি থেকে গেছে বেখেয়ালিতে, সেটা পুরো হবে নফলের মাধ্যমে। আমি যদি ফরজ লঙ্ঘন করেই চলি, তো এখানে তো ঘাটতি পুরো হওয়ার কী হলো? এটা নফলকে ভুল ব্যবহার করা, নফলকে ভুল ব্যবহার করা। নফল হলো, এটা হলো মনে করেন বিল্ডিং করলেন, ফাউন্ডেশন হয়েছে, সব কিছু হয়েছে, এখন রং লাগাচ্ছেন। নফল হলো রং লাগানো। হাওয়ার উপরে যদি আমি রং লাগাইতে হবে, তাহলে আমার ইমানের জিন্দেগি, আমার তাকওয়ার জীবন হইতে হবে, আমার মধ্যে তাকওয়ার জীবন থাকতে হবে, আমার উঠাপড়া, চালচলন, লেনদেন, আকীদা, বিশ্বাস, ইবাদত, বন্দেগী, সব কিছুর মধ্যে ফাউন্ডেশনটা থাকতে হবে। এই ফরজ হলো ফাউন্ডেশন। গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপরে আপনি এবার উঠে যেতে হবে। এটা হলো নফল, এটা হলো শবে বরাত। কিন্তু শবে বরাত তো বছরে একবার, প্রতি রাত। প্রতি রাত কি শবে বরাত নয়? হ্যাঁ, শবে বরাত বছরে একবার, এই কথা ঠিক আছে। কিন্তু শবে বরাতের যে বরকত, ফজিলত, ওটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বছরে একবার আমাদেরকে সুযোগ দেন, না প্রতি রাতে সুযোগ দেন? প্রতি রাতে সুযোগ দেন। শবে বরাতে আর অন্য রাতে পার্থক্য হলো, শবে বরাতের এই বরকতটা সূর্য ডুবার পর থেকেই, মাগরিবের সময় হওয়া থেকে শুরু হয় সন্ধ্যাদের পর্যন্ত পুরা সময়। কিন্তু পুরো বছরের প্রতিটি রাতের মধ্যে বিশেষ বরকত, বিশেষ মাগফিরাত, বিশেষ রহমতের মুহূর্ত আসে। যদিও সে একবার একটা মাগরিব থেকে ফজর পর্যন্ত পুরো রাতের ব্যাপারে এরকম না, কিন্তু প্রতি রাতে এরকম বিশেষ রহমত, বিশেষ বরকতের ফজিলতের মুহূর্ত আসে। বলেন আলহামদুলিল্লাহ। প্রতি রাতে আসে, প্রতি রাতে আসে।
প্রতি রাতেই তো শেষ রাতের দিকে বিশেষ রহমতের সময় না ওটা। এখানে যেমন আছে যে আল্লাহর বিশেষ দৃষ্টি হয় জমিনের প্রতি, জমিনবাসীর প্রতি বিশেষ দৃষ্টি হয়, আল্লাহ ক্ষমা করে। তো প্রতি রাতের ব্যাপারে তো সহি হাদিসে আছে, সহি হাদিসে শবে বরাতের যে হাদিসটাও সহি, যেটা আমি সহি ইবনের উদ্ধৃতিতে গত জমা পড়েছি, এটাও সহি হাদিস। কিন্তু এর যে সনদের বিচারে এবং অনেক সহি সনদে বর্ণিত সহি হাদিস হলো প্রতি রাতে একটা সময় আসে, রাতের শেষের দিকে অর্ধরাত যাওয়ার পরে বা রাতের তৃতীয় অংশ যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আহ্বান হতে থাকে বান্দাদের প্রতি, কি কে আছো, কি চাও, কার মাগফিরাতের দরকার, আমি মাগফিরাতে ক্ষমা করতে প্রস্তুত, কার রহমতের দরকার, আমি রহমত বর্ষণের জন্য প্রস্তুত, কার রিজিকের দরকার, কার কি দরকার বলো। হাল মিন সাইলিন ফাউতিয়া, আছে কেউ প্রার্থনাকারী, আমি তো দিতে প্রস্তুত প্রতি রাতে। আর আমরা চাই যে প্রতি রাত ঘুমাইতে থাকি সারা রাত, বছরে একবার শবে বরাত পালন করব। সেই পালনটাও যে কেমন পালন করি সেটা আরেক প্রসঙ্গ, সেটা পরে বলছি যদি মনে থাকে আল্লাহ তৌফিক দেন। প্রতি রাত আল্লাহ আমাদেরকে মৌকা দিয়ে দিয়েছেন। এই জন্য পুরো বছর উদ্দেশ্য থেকে শবে বরাত পালন, এটা মুমিনের কাজ হতে পারে না। শবে বরাত পালন সহি তরিকে পালন করা মুমিনের কাজ, কিন্তু উদাসীন থাকা মুমিনের কাজ, পুরো বছর উদাসীন থাকা কি মুমিনের কাজ। এবং শবে বরাতের এই নিয়ামতকে অপব্যবহার করা, ভুল ব্যবহার করা, এটা মুমিনের কাজ হতে পারে। এই দুইটা কথা মনে রাখতে হবে, দুইটা কথা। শবে বরাত বছরে একবার হলো, যেই বরকত, যেই মাগফিরাত শবে বরাতে পাওয়া যায়, সেই বরকত মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা পুরো বছরে আমাদের জন্য দরজা খুলে রেখেছে। পার্থক্য হলো শবে বরাত সন্ধ্যা থেকে শবে সাদিক পর্যন্ত, অন্য রাত হয়তো পুরো রাতের ব্যাপারে এরকম ঘোষণা নাই, কিন্তু ওখানেও রাতের প্রতি রাতের মধ্যেই বিভিন্ন মুহূর্ত বিশেষ বরকত, বিশেষ ফজিলতে আসে। এবং শেষ রাত যেটা, সেটা তো প্রতি রাতেই বিশেষ রহমতের মুহূর্ত, বিশেষ মাগফিরাতের মুহূর্ত। এবং হাদিস শরীফে দেখেন, দিন এবং রাত দুটার ব্যাপারে কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বাণী যে প্রতি রাত একটা মুহূর্তে এমন আছে বান্দা যা চায় আল্লাহ দান করে। ঠিক সহি হাদিস, প্রতি রাত এমন মুহূর্ত আসে যে বান্দা যা চায় আল্লাহ কি করে। তা আপনি মাগরিবের পরও দোয়া করেন প্রতি রাত, এশার পরও দোয়া করেন, শোয়ার আগেও দোয়া করেন, ঘুম ভাঙলেও দোয়া করেন, শেষ রাতে উঠে দোয়া করেন। আর প্রতি রাতের মধ্যে তো শেষ রাত আসছেই, ভোর রাত, এটা সেহরির সময়টা। ওই সময়টা তো একবারেই আপনার অনেকগুলো হাদিসের মধ্যে, অনেক সাহাবী থেকে বর্ণিত, অনেক সহিহ সূত্রে বর্ণিত হাদিসের ঘোষণা, যেটাকে পরিভাষায় মুতাওয়াতির বলা হয়। মুতাওয়াতির হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সেই হাদিসের মধ্যে যে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা রাতের মানে ভোর রাত যেটাকে আমরা বলি, এটা অর্ধরাতের পর থেকেই তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা হয়, বিশেষ আহ্বান আসে। কিসের জন্য? বান্দা তুমি কি দোয়া করো? মাগফিরাতের, রহমতের জন্য, রিজিকের জন্য, অন্য কোনো জন্য, অন্য কোনো পেরেশানি থেকে মুক্তি চাচ্ছ, যা চাওয়ার। এবং বান্দা নিজের স্বার্থে চাবে, নিজের স্বার্থে 2 রাকাত নামাজ পড়বে, নিজের স্বার্থে দোয়া করবে, মুনাজাত করবে, তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ওটাকে নাম দিয়েছেন কি জানেন? প্রতি রাতের বিষয়, প্রতি রাত আল্লাহ তাআলা ওটাকে নাম দিয়েছেন কে আমাকে করো দিবে দাও। আমি করছি আমার স্বার্থে মুনাজাত, দোয়া, তিলাওয়াত, নফল, জিকির, দুরূদ, ইস্তিগফার। আল্লাহ এগুলোকে নাম দিচ্ছেন কে আমাকে ঋণ দিবে দাও।
এবং সেখানের ভাষাটাকে গায়রা আদুবিন ওয়ালা যালিম, মান ইউরিদু গায়রা আদুবিন ওয়ালা যালিম। কে ঋণ দিবে? ওই সত্তাকে যার কোনো অভাবও নাই, যে কখনো জুলুম করে। কে দিবে? আল্লাহ। আল্লাহর কোনো অভাব নাই, কাজে তুমি আল্লাহকে ঋণ দিলে তোমার ভয় নাই, এই ঋণ পাবে, এটার বদলা পাবে। ঋণ দিচ্ছি আমি আল্লাহকে 2 রাকাত নামাজ, কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করছি, কার সাথে? আমার নিজের সাথে। কিন্তু আল্লাহ এর নাম লিখছেন আমাকে ঋণ দাও। এই ঋণ আপনাদের ফেরত দিবেন আখিরাতে। যা আপনি দিয়েছেন 2 রাকাত ফেরত দিবেন না, 2 রাকাতকে আল্লাহ তাআলা 1000 রাকাত বানিয়ে দিবেন। ওয়ালা যালুমিন, যিনি কখনো জুলুম করেন না। মানুষ তো কাউকে ঋণ দিতে ভয় পায়, যে আবার কোনো অভাবে পড়ে আমার ঋণ না দেয়, হ্যাঁ, নাকি জুলুম করে আমার ঋণ না দেয়। তুমি আল্লাহকে ঋণ দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ না আছে কোনো অভাব, না আল্লাহ জুলুম করে। কাজে আল্লাহকে ঋণ দাও, পেয়ে যাবা। কিন্তু আল্লাহকে ঋণ দিলে পাবে শুধু যতটুকু দিয়েছে ততটুকু? কখনো না, এর থেকে 1000 গুণ, লাখ গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে দান করবেন। তো আল্লাহ তাআলা তো আমাদের কাছে প্রতি রাত্রে চাচ্ছেন যে আমরা মাগফিরাতের দোয়া করি, আল্লাহর দরবারে নফল পড়ি, ইস্তিগফার, দুরূদ শরীফ এবং দোয়া, মুনাজাত, নেক আমল, যে কোনো নেক আমল প্রতি রাত্রে তুমি নেক আমল করে আল্লাহকে করার দিতে থাকো। আল্লাহর কাছে জমা হতে থাকবে, আল্লাহ বাড়াইতে থাকবেন। প্রতি রাত আল্লাহ এই সুযোগ দিয়ে দিচ্ছেন, প্রতিদিন। এমনি তো দিনের মধ্যে সকালে ইশরাকের সময় আছে, পরে চাষতের সময় আছে, পরে এই যে একবার ঠিক যে সময় জোহরের নামাজের সময়, সূর্য ঢালার সাথে সাথে যে সময়টা, এটাও রহমতের দুয়ার খোলে। তখন যদি তুমি 4 রাকাত নফল নামাজ পড়ো, এটাকে বলে ফাইউজ জাওয়ালের নফল নামাজ। ফাইউজ জাওয়াল, এই নফল নামাজের ব্যাপারে বেখেয়ালি হয়, এটা আলোচনাও কম, আমলও কম। প্রতিদিন সূর্য ঢালার সাথে সাথে যখন জোহরের নামাজের সময় হলো, এই সময়টা এটাও রহমতের বিশেষ সময়। 4 রাকাত নফল নামাজ, তখন সুন্নাত মানে নফল। এই সময়টা, এই ধরনের সময় তো আসছেই, এবং আসরের পরে যে সময়, এই ধরনের সময় তো পুরো দিনে ঘুরে ঘুরে আসছে। কিন্তু তারপরও জুমার দিন, এর ব্যাপারে হাদিস শরীফে আছে, জুমার দিন একটা মুহূর্ত এমন আছে যে কোনো বান্দা যদি ওই সময় নামাজে থাকে বা দোয়াতে থাকে, এই দোয়া কি হবে? কবুল হবে, এটা মিস নেই, এটা ফেরত যাবে। এরকম প্রতিদিন এবং প্রতি রাত্রে এরকম মুহূর্তের কথা হাদিস শরীফে বলা হয়েছে। প্রতি রাত্রে আল্লাহ চাচ্ছেন বন্ধা উঠো, বিছানা থেকে উঠো, একটু উঠো, দোয়া করো, আর আরেকটু হিম্মত করে ওযু করে 2-4 রাকাত নফল পড়ো, আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া করো। নফল তাহাজ্জুদের নামাজের তো নিয়ম এটা, 2 রাকাত পড়বেন আর হাত উঠিয়ে বলতে থাকবেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ পুরো উম্মতকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন, আমার সন্তানদেরকে ক্ষমা করুন, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করুন, সবাই প্রতি 2 রাকাতের পরে হাত উঠাও। তুমনি ইয়াদাই রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, মাগফিরাতের দোয়া। ঘুম ভাঙছে, ওযু করার আগেই ঘুম ভাঙছে, তখনই মাগফিরাতের দোয়া শুরু করো। তো এজন্য শুধু বছরে একবার নয়, প্রতি রাত থেকে আল্লাহর রহমত এবং মাগফিরাত পাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন থেকে আল্লাহর মাগফিরাত এবং রহমত পাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু শবে বরাতের মাধ্যমে নয়, বরং আল্লাহর ফরজ আদায় করার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, বান্দার হক আদায় করার মাধ্যমে, বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকার মাধ্যমে, জুলুম থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। শবে বরাত পালন, শবে বরাত পালনের সহি পদ্ধতি আর একটা শবে বরাত পালনের ভুল পদ্ধতি। সহি পদ্ধতি শবে বরাতের একবারই সহি পদ্ধতি হলো শবে বরাত হলো আল্লাহর মাগফিরাতের রাত। কাজেই তুমি ইস্তিগফার, তওবা
এবং যেসব আমলের দ্বারা মাগফিরাত পাওয়া যায় ওইসব আমলের মধ্যে এই রাতটা কাটা যতক্ষণ পারে, যতক্ষণ পারে। এটা তো অন্য সব রাতের মধ্যে একটা রাত। কাজে এটা তো মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, ফজরের নামাজ আছে নাকি? রাত শেষে ফজরের নামাজ, মাগরিব জামাতে মসজিদে পড়ো, এটা তো প্রতিদিনের সুন্নাত নাকি সব বরাতে সুন্নাত? কি মাগরিবের নামাজ জামাতে মসজিদে পড়াটা সব বরাতের আমল না প্রতিদিনের আমল? এশার নামাজ জামাতের সাথে মসজিদে পড়া সব বরাতের আমল না প্রতি রাতের আমল? রাত শেষে ফজরের নামাজ জামাতে মসজিদের সাথে পড়া সব বরাত না সব দিন? সব দিন। তো এমন সব বরাত পালন করলাম, ফজরের নামাজ মসজিদে আর পড়লাম না, সারা রাত জাগনা, ফজরের জামাতের সময় ঘুমে, হলো সব বরাত পালন। সঠিক পদ্ধতির পালন সব বরাত পালন হলো আগে নিয়মিত যে আমল ওটা ঠিক রাখো, ওটা ঠিক রাখো। যদি ঘরের মধ্যে মা বোনদেরকে হালুয়া রুটির মধ্যে লাগায় দাও, ঘরে মা বোনদেরকে হালুয়া রুটি বানানোর মধ্যে লাগায় দাও, আরও কত ধরনের কি পিঠা বানায়, কোনটা মাছের মতো কোনটা কিসের মতো, হ্যাঁ, তো প্রাণীর আকৃতি করে যে আপনি বানাচ্ছেন, এটা কি পিঠা বানানো হচ্ছে না গুনাহ হচ্ছে? তো ওই বেচারিরা কি আসর পড়বে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিব, ওগুলো ঠিক মতো আদায় করবে না, আপনার হালুয়া রুটিতে থাকবে। শবে বরাত কেন্দ্রিক যত প্রথা, সব প্রথাকে ত্যাগ করতে হবে যদি শবে বরাতে করতে চায়। শহরে এখন কমেছে, নতুবা গ্রাম দেশে এখনো আছে একবারে ঠিক। ওই যে ওই কি 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 এক রাত পালন করে না, হ্যাঁ, ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু, ওই রাতে যেরকম আতশবাজি করে আর কি কি ফুটায়, শবে বরাতে এরকম করে গ্রাম করে। শহরও কিছুতে নাই তা না, এটা কি? এটা শবে বরাতের ভুল বলে। শবে বরাতে সব বরকতকে নষ্ট করে, শবে বরাতে সব বরকতকে নষ্ট করে। কবরস্থানে ঘুরতে থাকে, কবরস্থানে যাওয়ার কি কাজ? মাইয়াতের জন্য আপনি আপনার জায়গায় দোয়া করতে থাকেন, কবরস্থানে কেন ভিড় লাগাবেন? আমি বলেছি কিনা জানি না, একটা দুর্বল সনদের একটা বর্ণনা এসেছে, দুর্বল সনদের একটা বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত বাকি কবরস্থান, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর কাছে যে কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে ওই মাইয়াতদের জন্য মাগফিরাতের দোয়া করেছে। এটা জয়ীফ একটা ব্যাপার, জয়ীফ বর্ণনা, কিন্তু কাউকে বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আসো। একা এটা জানতে পেরেছে কিন্তু উনি কাউকে বলেন নাই যে এই রাতের আমল, শবে বরাতের আমল হলো কবরস্থানে যাও, কবরস্থানে জিয়ারত করো। তো যদি কেউ মনে করে যে কবরস্থানে জিয়ারত করা, কবর জিয়ারত করা শবে বরাতের বিশেষ আমল, শবে বরাতের বিশেষ সুন্নাত, এই ধারণা ভুল। এরপরে জিয়ারত মানে কি মহিলারাও যাবে পর্দা ছাড়া? পুরুষরাও যাবে, ওখানে দোকান বিছাবে, বাইরে দোকানপাট, উৎসবের মতো। কবর জিয়ারত হলো আখিরাত স্মরণ করার জন্য না উৎসবের জন্য? কবরস্থানে যদি উৎসব হয়, কবরস্থানে গিয়ে যদি আড্ডা হয়, কথাবার্তা, কোনো ফিকির নয়, আখিরাতের ফিকির পয়দা হয়নি, তাহলে এটা কেমন কবর জিয়ারত? কবর জিয়ারত করা হয় আখিরাতের ফিকিরের জন্য, আখিরাতের ফিকিরের জন্য কবর জিয়ারত। কবর জিয়ারত তামাশার জন্য না, আড্ডার জন্য না, কবরস্থানে ভিড় লাগানোর জন্য না, আলোকসজ্জার জন্য না, মহিলারা বেপর্দা হয়ে যাবে কবরস্থানে এই জন্য না, মহিলাদের জন্য তো এমনি কবরস্থানে যাওয়া ঠিক না। ভাইরা আমার, শবে বরাতকে বেদাতি তরিকে পালন না করি, শবে বরাত কেন্দ্রিক যত কথা, যত মুনকার কাজ সব ত্যাগ করতে হবে। এমনকি শবে বরাত এরকম জুমার মধ্যে আমরা আসলাম মসজিদে, 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আসলাম, এরকম শবে বরাতের জন্য মসজিদে একত্র হওয়া এটাও কোনো সুন্নত বিধান নয়। আপনি নিজের ঘরকে নিন্দা করেন, ঘরের মধ্যে নফল পড়েন, কোরআন তিলাওয়াত করেন, ইস্তেগফার করেন। মসজিদে তো আসতে হবে, মাগরিবে আসলে, এশায় আসলে, তখন মসজিদে যদি কোনো আমল থাকে সে আমলে যুক্ত হতে পারেন, কিন্তু মসজিদে শবে বরাত কেন্দ্রিক কোনো আমল রাখা এটা সহি তরিকায় পড়ে না, মানে এটা কোনো সুন্নত তরিকায় পড়ে না।
আমি ওরকমও বলছি না, কারো কারো কাছে আজকে শুনলাম কেউ বলছেন যে একবারে কঠিন মন্তব্য করছেন, মনে হয় যেন এটা কোনো গুনার কাজ। যদি শবে বরাতে মসজিদে একসাথে একত্র হয় মানুষ, কিছু বয়ান হলো, কিছু দোয়া হলো একসাথে, এটা মনে হয় কোনো গুনার কাজ, এরকম কোনো বক্তা বললেন। এবং একটা খুব নিকৃষ্ট একটা উপমা দিয়ে এই কথা একজন বক্তা বলেছেন, এটা অন্যায় কথা, এভাবে বাড়াবাড়ি করা ঠিক না। কোনো বাড়াবাড়ির প্রতিবাদ আপনি যদি প্রতিবাদ করতেও বাড়াবাড়ি করলেন, তো এটা কেমন কথা হবে? এটা ঠিক, এটা গুনাহ বলতে পারেন না আপনি। যেভাবে আমি বললাম যে এটাকে যদি আমরা সুন্নত মনে করি যে শবে বরাত পালন হবে একত্র মসজিদে একাত্র হয়ে শবে বরাত পালন হবে, এই ধারণা ঠিক না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এটা মাগফিরাতের রাত, আপনি মাগফিরাতের আমল করেন, মাগফিরাতের দোয়া করেন। যদি মসজিদে একত্র হয়ে পালন করতে হচ্ছে শবে বরাত, তো এটা সাহাবায়ে কেরাম করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিন্তু এটার কোনো প্রমাণ এরকম একাত্র হয়ে ওনারা শবে বরাত পালন করেছেন মসজিদে মসজিদে, এটার কোনো প্রমাণ নেই। কাজেই এটা যত কম করা যায়, যত এটা কমানো যায় তত ভালো। বাকি আসল হলো একা একা নিজের আমল, ইস্তিগফার এবং নফল নামাজ, কোরআন তেলাওয়াত। নফল নামাজের মধ্যে দীর্ঘ কেরাত যদি করতে পারি, দীর্ঘ কেরাত, সজদা লম্বা করার সম্ভব হলে সজদা লম্বা সজদা করব, লম্বা সজদা। এমনি তো যে কোনো নফল নামাজে লম্বা সজদা, তাসবিহাত করতে থাকবো এবং দোয়া করতে থাকবো। নফল নামাজের মধ্যে সজদাতে দোয়া অনেক সুযোগ, নিজের যা চাওয়া আমার কাছে আছে আমি সজদা করে আল্লাহর কাছে বলতে চাই। কারণ একা আমি যতক্ষণ করতে চাই, যতক্ষণ দোয়া করতে চাই। যাই হোক, শবে বরাতের উপলক্ষে যারা আগে থেকে ফরজের ব্যাপারে উদাসীন এবং গুনাহ থেকে বাঁচার ব্যাপারে উদাসীন, তারা শবে বরাত থেকে যখন তওবা করলো, আল্লাহ দরবারে কাঁদলো, এই তওবাটাকে ধরে রাখা, এটা একটা কাজ। এটা একটা আচ্ছা আজকে রাত, আজকে এই সামনের রাতটাই তো নাকি, সামনের রাতটাই তো, আজকে রাত্রে আসলাম মসজিদে, আসলাম যে প্রতিদিন আর আজকে আল্লাহ দরবারে একটু কাঁদলাম, আল্লাহ আমাকে পাক সাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন। তো পরের দিন থেকে আবার নিজেকে গুনার নাপাকি নিজের মধ্যে মাখতে থাকবো না। আল্লাহকে বলেছি ক্ষমা করে দিতে, এখন আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এই তওবাটাকে, আজকে রাতের তওবাটাকে ধরে রাখ, ধরে রাখ। আর মনে রাখতে হবে ভাই, শবে কদর বলেন, শবে বরাত বলেন, শবে কদরের মর্যাদা তো শবে বরাত থেকে আরও কি বেশি, নাকি উল্টা মনে করে? অনেকে উল্টা মনে করে যে শবে বরাত শবে কদর থেকেও আরও বেশি ফজিলত। শবে কদরের ফজিলত বরকত বেশি। তো এখন শবে কদর বলেন আর শবে বরাত বলেন, এটা কিন্তু জুলুম মাফ করবে না। জুলুম অন্যের উপরে হয়েছে, জুলুমের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। যার হক নষ্ট করা হয়েছে তার হকের কাফারা করতে হবে, হক আদায় করতে হবে। আল্লাহর মাখলুকের উপরে জুলুম করে, আল্লাহর মাখলুকের হক নষ্ট করে শবে বরাতে যত লম্বা মোনাজাত দেন, যত চোখের পানি ঢালেন, ওটা গুনাহ মাফ হয়, হক মাফ হয়। তওবার দ্বারা কি মাফ হয়? তওবার দ্বারা গুনাহ, কিন্তু আরেকজনের হক কি হয় না, মাফ হয়, তার হক আদায় করতে হবে। কারোর থেকে ঋণ নিয়ে ঋণ আদায় করা হচ্ছে না, ওটা আদায় করতে হবে। মিরাসের হক দেওয়া হয় না শিশুদেরকে, সেটা আদায় করতে হবে। কাউকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, ওটা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, তার সে আমার থেকে প্রতিশোধ নেবে, এই সুযোগটাকে দিতে হবে। আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর সাধারণ একজন মানুষ, আল্লাহর দরবারে সবাই, আল্লাহর দরবারে সবাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কারণ ইসলামের দৃষ্টিভঙ্গি কি, যে প্রধান রাষ্ট্র পরিচালনাতে যিনি প্রধান, তিনি কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইন্না আকওয়াকুম ইনদি দাঈফ, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী, সে যদি জালেম হয়, অন্যের উপর জুলুম করছে, আমি তাকে শক্তিশালী মনে করব। আমার নিকট, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্বল।
আমি তার শক্তিকে ভয় পাবো না, তার কাছ থেকে তাকে জুলুম থেকে বিরত রাখবো। সে যে অন্যের হক নষ্ট করেছে, সে হক তার থেকে নিয়ে ওই দুর্বল ব্যক্তিকে দেব। যত বড় শক্তিশালী সে আমার নিকট দুর্বল যদি সে জালেম হয়, আর যত দুর্বল একবারে দুর্বল সে আমার নিকট শক্তিশালী যদি সে মজলুম হয়। যদি কি হয়, দুর্বল ব্যক্তি সে মজলুম, এই মজলুমের পক্ষে আমি আছি, আমার নিকট এই দুর্বল ব্যক্তি এই শক্তিশালী, একে ভয় পেতে হবে আমার, কারণ এই মজলুম, তার হক তার হাওয়ালা করতে হবে। আল্লাহর দরবারে সবাই বরাবর। কেমন বরাবর? এরকম বরাবর, এমন বরাবর। জালেম হলে একবারে বড় ব্যক্তি হয়, আল্লাহর নিকট তার কোনো মূল্য নেই, সে জালেম। আর মজলুম যত দুর্বল হোক, সে যেহেতু মজলুম, আল্লাহর কাছে তার প্রার্থনা, তার দোয়ার অনেক কি অনেক। বাকি জালেম থেকে প্রতিশোধ আল্লাহ একদিন আগে নেবেন বা পরে নেবেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু জালেম যত বড় ব্যক্তি হোক, আল্লাহর কাছে সে আসে। মজলুম যে হোক, আল্লাহর কাছে তাকে জুলুম থেকে জুলুম থেকে তাকে বাঁচিয়ে রাখা, এবং এই জুলুমের কারণে যে সে ক্ষতিগ্রস্ত হলো জালেম থেকে, এটার প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হোক আখিরাতে হোক, বা দুনিয়াতেও এবং আখিরাতে সব জায়গায় নিয়ে যায়। একদিন আগে আর পরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছাড়েন না, এটা মনে রাখতে হবে। কাজেই জালেমদেরকে সতর্ক থাকতে হবে। জালেমরাও এসে মসজিদে এসে কান্না দিবেন আর জুলুম ছাড়বেন না, এটা হবে না, এটা হবে না। জালেম অত্যাচারী আর ইনসাফওয়ালা আল্লাহর কাছে বরাবর হতে পারে না, কখনো বরাবর হতে পারে না। যে জুলুম করে না সেও আল্লাহর দরবারে মুনাজাত দিবে, যে জালেম সেও আল্লাহর কাছে মুনাজাত দিবে। এই দুনু মুনাজাত এক হবে কি? এই দুনু মুনাজাত এক হতে পারে না। জালেমের মুনাজাত গ্রহণ করার জন্য এক নম্বরে জুলুম থেকে তওবা করতে হবে। জুলুম করে যাদেরকে কষ্ট দিয়েছে তাদের ক্ষতিপূরণ করতে হবে, তাদের কাছ থেকে মাপ নিতে হবে, তারপর আল্লাহর মাপ পাবে। এটা হতে পারে বাস্তবে অনুশোচনা এসেছে, খুব কান্না দিয়েছে, আল্লাহ তাআলা যাদের উপরে জুলুম করেছে তাদের মন প্রস্তুত করে দিবেন একে মাফ করে দেওয়ার জন্য। সে গেলে হয়তো সহজে মাফ করে দেবে, এটা হতে পারে। কান্নার একটা দাম আছে, কিন্তু এটা যদি ভাবেন জুলুম করতে থাকবেন আর কান্না থাকবেন, জুলুম করতে থাকবেন আর সব অপরাধের মুনাজাত দিতে থাকবেন, তো এটা একবারই ভুল ধারণা। এইভাবে সব অপরাধের উত্তর পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সমস্ত বরকতপূর্ণ সময়ের কদর করার তৌফিক দান করেন, রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা